প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের যে সেটগুলো রয়েছে সেখান থেকে বাংলা বিষয়ের বঙ্গানুবাদ নিয়ে আজকের পর্বে আলোচনা করব। আজকের পর্বে প্রত্যেকটা পেজের যে বঙ্গানুবাদগুলো রয়েছে সেগুলো আলোচনা করব, যেখানে পেজ নম্বর ৯ থেকে শুরু করে পেজ নম্বর 537 অবধি যতগুলো বঙ্গানুবাদ রয়েছে প্রত্যেকটা বঙ্গানুবাদ সহ আজকের পর্বে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই এগুলো ভালো করে কিন্তু দেখে নিও, কারণ এই বঙ্গানুবাদগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এর মধ্য থেকেও তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। তাই বলবো অবশ্যই এই বঙ্গানুবাদ সেটগুলো রয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে একবার ফলো করে নাও। প্রয়োজনে এর যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবে, তোমাদেরকে সেই পিডিএফ এর লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এবারে তোমাদের প্রথম যে পেজ নম্বর রয়েছে ৯। দেখো, এই পেজটা শুরু করার আগে আমি আরও কিছু বলে দিই। এই ৯ থেকে 537 পর্যন্ত যে পৃষ্ঠাটা আজকে আমরা সলিউশন করব, তার মধ্যে কয়েকটা পেজ রয়েছে যেখানে কিন্তু মানে একই সেট রয়েছে, অর্থাৎ যেগুলো কমন সেট রয়েছে। তো সেগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে দেখো পেজ নম্বর ৯ আলোচনা করছি, যেখানে প্রথম রয়েছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান। মানে একজন নাগরিকের কাছে সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, মানে সে অবশ্যই চেষ্টা করবে সৎ হওয়ার। জাস্ট অ্যান্ড মার্সফুল ইন হিজ প্রাইভেট লাইফ, এবং তার ব্যক্তিগত জীবনে সৎ এবং যথাযথ এবং ক্ষমতাশীল হতে। দিস ইজ হিজ প্রাইমারি ডিউটি, মানে এটাই তার প্রাথমিক ডিউটি বা দায়িত্ব। দ্য রিজন শুড নট বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এর কারণ বোঝাটা কঠিন কিছু নয়। দ্য ওয়েল বিইং অফ এ স্টেট অর সিটি আলটিমেটলি ডিপেন্ডস অন দ্য মোরাল ক্যারেক্টার্স অফ ইটস সিটিজেন্স, মানে একটি রাজ্যের বা নগরের ভালো হয়ে ওঠা নির্ভর করে তার নাগরিকদের নৈতিক চরিত্রের ওপর। দেখো, এখানে তোমরা এই তার যে বঙ্গানুবাদ এটা রয়েছে বাংলা ভাষায় এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। আর এর যদি অবশ্যই পিডিএফ প্রয়োজন হয় কমেন্টে জানাবে। নেক্সট চলে যাও তোমাদের 64 নম্বর পেজ। দেখো, এখানে যে তোমাদের বঙ্গানুবাদটি রয়েছে, এখানে বলা হচ্ছে অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, মানে সততা একটা মহৎ গুণ। ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, তার মানে কি বলা হচ্ছে, যদি তুমি অন্যদের সাথে প্রতারণা না করো। ইফ, যদি, ইউ ডু নট টেল এ লাই, মানে যদি তুমি মিথ্যা না বলো। ইফ ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস উইথ আদার্স, তার মানে কি, যদি তুমি কঠোর এবং ন্যায়পরায়ণ হও অন্যদের সাথে, তাহলে কি হবে, ইউ আর অ্যান অনেস্ট ম্যান, মানে তবে তুমি একজন সৎ মানুষ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ পথ। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, একজন সৎ মানুষ সকলের কাছে শ্রদ্ধা পেয়ে থাকেন। কমপ্লিট। নেক্সট পেজ নম্বর 99। এইটা দেখো রিপিট রয়েছে, এটা আর আমি আলোচনা করছি না, তোমরা দেখে নিও। পরবর্তী পেজ 124। দেখো, এখানে বলা হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ লাভ ফর ওয়ান্স কান্ট্রি, মানে দেশপ্রেম হলো প্রত্যেকের নিজের দেশের প্রতি ভালোবাসা। ইট ইজ পাওয়ারফুল সেন্টিমেন্ট অ্যান্ড ওনলি আনসেলফিশ অ্যান্ড নোবেল, মানে এটি একটি শক্তিশালী আবেগ এবং সম্পূর্ণভাবে নিঃস্বার্থ ও মহৎ। তারপরে রয়েছে এ প্যাট্রিয়ট পুটস হিজ কান্ট্রি ফার্স্ট, মানে একজন দেশপ্রেমিক তার দেশকেই কিন্তু সবার প্রথমে রাখে। তাই কি বলছে আবার, যে এ প্যাট্রিয়ট, মানে একজন দেশপ্রেমিক, ক্যান স্যাক্রিফাইস ইভেন হিজ ওন লাইফ ফর দ্য গুড অফ হিজ ওন কান্ট্রি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে একজন দেশপ্রেমিক তার নিজের দেশের ভালোর জন্য কিন্তু নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে পারে। কমপ্লিট। এবারে পরবর্তী পেজ 151। প্রিয় বন্ধুরা, তোমাদের কিন্তু রচনা এবং যে গল্প কবিতাগুলো রয়েছে ব্যাকরণ পাঠ থেকে যেগুলো রয়েছে সেগুলো সব সাজেশন প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে। তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা
প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারো, যেখানে তোমাদের এবারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে। আর সেই সাজেশন পর্বগুলো তোমরা কমপ্লিট করলে অবশ্যই তোমরা কমন পাবেই। তো দেখে নিও সেই সাজেশন পর্বগুলো। এবারে পেজ নম্বর 151, এখানে বলা রয়েছে, এ পোর ওম্যান ওয়ান্স কেম টু বুদ্ধ, অর্থাৎ একদা এক দরিদ্র মহিলা বুদ্ধের কাছে এলো। শি আস্কড, মানে সে তার কাছে জানতে চাইলো আর কি, চাইলো কি চাইলো যে শি আস্কড হিম ওয়েদার হি কুড গিভ হার এনি মেডিসিন টু রিস্টোর হার ডেড চাইল্ড টু লাইফ। মানে সে তার কাছে তার যে মৃত সন্তানের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ওষুধ চাইলো। কি বলছে তারপর, যে দে হোলি হোলি ম্যান টাচড বাই দ্য গ্রেট সরো অফ দ্য ওম্যান। তার মানে কি, মহিলাটির দুঃখ ধার্মিক ব্যক্তির হৃদয় স্পর্শ করলো, অ্যান্ড এবং told her that there is only one medicine which could revive her son, এবং তাকে বলল, কি বলল, যে একটি মাত্র ওষুধই আছে যা তার সন্তানকে পুনর্জীবিত করতে পারে। কমপ্লিট। নেক্সট 172, এখানে রয়েছে, গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম। তার মানে কি, গুড বুকস তার মানে কি ভালো বই, ভালো বইটা কি, স্টোর হাউস মানে ভালো বই হচ্ছে জ্ঞান এবং বুদ্ধি সম্প্রসারণের একটা ভান্ডার। এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান সেন্টার দিস স্টোর হাউসেস অ্যান্ড হেল্পস হিমসেলফ। মানে যার কাছে চাবি আছে সে এই গৃহে ঢুকে নিজেকে সাহায্য করতে পারে। হোয়াট ইজ দ্য কি, তাহলে এখানে চাবিটা কি, চাবি বলতে তাহলে কি বোঝানো হয়েছে, বলছে সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড, মানে সহজভাবে পড়ার ক্ষমতাই হচ্ছে চাবি। তাহলে চাবিটা কি, সেই সহজভাবে পড়ার যে ক্ষমতা, এটাকেই কিন্তু চাবি বলা হচ্ছে। নেক্সট 196, এখানে রয়েছে, ওয়েলথ ইজ নো ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ। মানে জীবনে সুখের জন্য নিঃসন্দেহে অর্থের প্রয়োজন আছে, বাট কিন্তু কিন্তু কি, ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ আ ফিউ। কিন্তু এটি মুষ্টিমেয় কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়ার একটি প্রবণতাও আছে। দ্য রেজাল্ট ইজ দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পুয়ার পুয়ারার। মানে এর ফলে কি হচ্ছে, রিচ বিকাম রিচার মানে ধনী আরও ধনী হচ্ছে, অ্যান্ড এবং পুয়ার আর পুয়ারার মানে গরিব বা দরিদ্র আরও দরিদ্র হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট বলছে, দিস ইজ সার্টেনলি এ মিসইউজ অফ ওয়েলথ। মানে এটা অবশ্যই সম্পদের কিন্তু অপব্যবহার, মিসইউজ তাই অপব্যবহার। নেক্সট পেজ চলো 231, এখানে রয়েছে, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। মানে কাজের কর্মই হচ্ছে জীবনের অপর নাম। আইডল পার্সনস হ্যাভ নো প্লেস অন দ্য আর্থ। মানে অলস ব্যক্তিদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই। তাই বলছে, সো ডু নট ওয়েস্ট টাইম, তাই কি সময় কিন্তু নষ্ট করা উচিত নয়। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ। সময় অপচয় মানে জীবন অপচয়। খুবই ইজি ছিল এটা। এবারে পেজ নম্বর 253 রয়েছে, দেয়ার ইজ নাথিং লাইক এ বুক। বইয়ের মতো কিছু নেই। নাথিং হ্যাজ বিন অ্যাবিল টু স্টপ দ্য ম্যান হু রাইটস বুকস। মানে একজন মানুষ যিনি বই লেখেন তাকে কোনো কিছুতেই কিন্তু থামাতে পারে না। নেক্সট রয়েছে, বুক হ্যাভ বিন বার্নড অ্যান্ড রাইটার্স হ্যাভ টর্চার্ড। তার মানে কি বলছে, যে বই পুড়িয়ে দেওয়া যেতে পারে এবং রাইটার্স হ্যাভ টর্চার মানে লেখকরা অত্যাচারিত হতে পারে, বাট কিন্তু বুকস হ্যাভ স্প্রেড দেমসেলভস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। কিন্তু কি বই সারা পৃথিবীতে কিন্তু তাদেরকে প্রকাশ করতে পারে। সো তাই দ্যাট দেয়ার নো কান্ট্রি অন আর্থ উইদাউট দেম নাও। তাই কি পৃথিবীতে এখনো গ্রন্থহীন কোনো দেশ নেই। দেয়ার আর দ্য অনলি থিংস দ্যাট লাইভ ফর এভার। তাই বই সেই একমাত্র জিনিস যা চিরকাল কিন্তু বেঁচে থাকবে। নেক্সট পেজ 275, এখানে রয়েছে, আওয়ার লাইফ ইজ আর শর্ট। মানে আমাদের জীবনটা দেখো খুবই সংক্ষিপ্ত, খুবই লেখা নেই, মানে আওয়ার লাইফ ইজ শর্ট, আচ্ছা আমাদের জীবন সংক্ষিপ্ত, বাট কিন্তু উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস, কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু করতে হবে।
তাই হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মুমেন্টস। মানব জীবন কিছু মুহূর্তের সংগ্রাম ছাড়া কিছু নয়। সো তাই উই মাস্ট নট স্পেন্ড আ সিঙ্গেল মুমেন্ট ইন ভেইন। তাই এক মুহূর্ত সময়ও আমাদের ব্যর্থ কাটানো উচিত নয়। প্রিয় বন্ধুরা, পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তারা খুবই উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। দেখে নাও পরবর্তী পেজ 311। তো 311 এটাও দেখো তোমাদের রিপিট রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট 351, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন অফ ফর ফিউচার। মানে ছাত্র জীবন হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার পর্যায়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। একজন ছাত্র আজ তরুণ। তাই বাট কিন্তু বলছে হি উইল বি এ ম্যান টুমরো, মানে আগামী দিন সে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। নেক্সট 375 রয়েছে উই মাস্ট বি কেয়ারফুল টু সিলেক্ট প্রপার বুকস। সঠিক গ্রন্থ নির্বাচনে আমাদের যত্নশীল হতে হবে। দ্য সেম বুক মে এফেক্ট দ্য রিডার্স। একই বই পড়ুয়াকে প্রভাবিত করতে পারে। দ্য বাটারফ্লাই সাইডস ওভার দ্য ফ্লাওয়ার। প্রজাপতি ফুলের উপর বসে। দ্য স্পাইডার কালেক্টস পয়জন ফ্রম ইট। আর মাকড়সা এর থেকে বিষ সংগ্রহ করে। নেক্সট তোমাদের 405, 427, 449 একেবারে তোমাদের রিপিট রয়েছে, এগুলো আলোচনা করছি না, তোমরা দেখে নিও। প্রিভিয়াস যেগুলো আমি আলোচনা করে দিলাম এতক্ষণ তার মধ্যেই পেয়ে যাবে। নেক্সট 472 রয়েছে ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। আচ্ছা আচ্ছা, তার মানে কি মানুষ সামাজিক প্রাণী। হি ক্যান নট লাইভ অ্যালং। সে একা বাঁচতে পারে না। ক্যান নট লাইভ অ্যালং, একা, তাই না? তো নো পার্সন ক্যান বি হ্যাপি, মানে নো পার্সন কোনো ব্যক্তি ক্যান বি হ্যাপি মানে সুখী হতে পারে না উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস। মানে কোনো সচেতন বন্ধু ছাড়াই কিন্তু কোনো ব্যক্তি সুখী হতে পারে না। আচ্ছা, বাট কিন্তু সেলফিশ পার্সন ফেলস টু মেক রিয়াল ফ্রেন্ডশিপ। মানে কিন্তু স্বার্থপর ব্যক্তি প্রকৃত বন্ধু তৈরি করতে ব্যর্থ হয়। বিকজ কারণ কি, কারণ টু গেট লাভ মানে ভালোবাসা পেতে গেলে, গেট বলেছে তাহলে পেতে গেলে কি হবে, ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন। বিনিময়ে কি তোমাকে ভালোবাসা দিতে হবে। ক্লিয়ার? নেক্সট 494 রয়েছে গেমস, স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ হ্যাভ গুড এফেক্টস অন আস। মানে খেলাধুলা এবং ব্যায়াম আমাদের উপর ভালো প্রভাব ফেলে। গুড এফেক্টস তাহলে ভালো প্রভাব ফেলে, আস অন আস আমাদের উপর। হেলথ ইজ ওয়েলথ, তার মানে কি স্বাস্থ্যই কিন্তু সম্পদ। সো গোজ দ্য প্রভাব, তাই এটি প্রবাদ। এ ম্যান হু ডাজ নট পজেস সাউন্ড হেলথ অ্যান্ড অ্যাওয়েস। তার মানে কি একজন মানুষ যার সুস্বাস্থ্য নেই, সাফার্স ফ্রম সাম গড়পড়তা কোনো নেই, আচ্ছা সাফার্স ফ্রম সাম কাইন্ড অফ ডিজিজ ক্যান ডু থিং। আচ্ছা, তার মানে কি এবং গড়পড়তা কোনো না কোনো রোগে ভুগে থাকতে পারে, তারা এটা করতে পারে। আচ্ছা, সাউন্ড হেলথ ইজ দ্য গিফট অফ গেমস অ্যান্ড স্পোর্টস। মানে সুস্বাস্থ্য খেলাধুলায় ও শরীর চর্চার উপহার। নেক্সট 515, 515 এটাও রিপিট রয়েছে। আর আজকের পর্বের শেষ প্রশ্ন হচ্ছে পেজ নম্বর 537। তো এখানে দেখো রয়েছে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, মানে সময় খুবই মূল্যবান। টু নেগলেক্ট ইট ইজ নট প্রপার, একে অবহেলা করা ঠিক নয়। তাই দ্য সাকসেস অফ দ্য ম্যান হু মেক্স দ্য রাইট ইউজ অফ হিজ টাইম ইজ ইনভেটেবল। মানে যে মানুষ তার সময় সঠিক ব্যবহার করে তার সাফল্য অনিবার্য। অল দ্য ফেমাস ম্যান মানে পৃথিবীর সমস্ত সফল ব্যক্তি, অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সমস্ত আহ, সফল ব্যক্তি কি বলছে, হ্যাভ মেড দ্য রাইট ইউজ অফ টাইম, মানে সময়ের সঠিক ব্যবহার করেছেন। উই শুড ফলো দেম, তার মানে কি আমাদের তাদেরকে অনুসরণ করা উচিত। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আজকে আমি এই 9 থেকে 537 পৃষ্ঠা পর্যন্ত যে বঙ্গানুবাদগুলো ছিল আলোচনা করে দিলাম। তাহলে আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।